আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ মাহফুজুল হক, একজন মনোরোগ বিশেষজ্ঞ, CSCR প্রাইভেট লিমিটেড, চিটাগং। আমি প্রাক্তন পরিচালক, পাবনা মানসিক হাসপাতাল। আজকে আমি মানসিক স্বাস্থ্য এবং এর একটি বিষয় নিয়ে আলোচনা করব। মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা সচরাচর অনেক কিছু জেনে থাকি। আমরা কিভাবে চারদিকটা নিরীক্ষণ করি, আমরা কিভাবে আমাদের অনুভূতিকে প্রকাশ করি, আমরা কিভাবে আমাদের মনের বেদনাকে, আনন্দকে উপলব্ধি করি, এর প্রতিফলনটাই হলো আমাদের মানসিক স্বাস্থ্য। একজন সুস্থ মানুষ আমাদের চারিদিকের, আমাদের কর্মে, আমাদের পারিবারিক জীবনে সব জায়গাতে সুস্থভাবে বিচরণ করতে পারে। সে নিজের আনন্দকে উপভোগ করতে পারে, ঠিক নিজের দুঃখকেও সেমনি উপভোগ করতে পারে এবং আরেকজনকে সেটা বুঝতে সাহায্য করতে পারে। আমাদের দেশে যে সমস্ত মানসিক রোগী আমরা দেখি, তার মধ্যে অতি উদ্বেগ অথবা উদ্বেগ আধিক্য, যেটাকে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলি, অথবা বিষণ্ণতা বা ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, অথবা অন্যান্য ফোবিক ডিসঅর্ডার্স এবং প্যানিক ডিসঅর্ডার, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, এগুলোর আধিক্য দেখা যায়। আমি আজকে বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে কিছু কথা বলতে চাই। সাধারণভাবে আমাদের কাছে যখন রুগীকে নিয়ে আসে, অনেক সময় যে কোনো রুগীর আত্মীয় স্বজন বলছেন যে আমার রুগী খুব ডিপ্রেসড। কেন ডিপ্রেসড? উনি চুপচাপ থাকছেন, মানুষের সঙ্গে কথাবার্তা বেশি বলছেন না, অথবা নিজের মনে নিজের মতো করে থাকছেন। এখন চুপচাপ থাকলেই যে ডিপ্রেশন হবে তার কিন্তু কোনো মানে নেই। আমাদের এমন অনেক রোগীও আছে যারা দিনের পর দিন একা একা থাকেন, চুপচাপ নিরিবিলি থাকেন, কিন্তু দেখা যায় যে উনি একটু মুচকি হাসছেন। আমরা তাকে ডিপ্রেশন বলবো না। বিষণ্ণতা আমরা তখনই বলি যখন কোনো মানুষ নিজে মনের মধ্যে অশান্তি অনুভব করে, যেটা একটু দীর্ঘস্থায়ী হয়। আমরা আপনজনকে হারালে মনে বেদনা অনুভব করি, আমরা পরীক্ষায় ফেল করলে কিছুক্ষণের জন্য কান্নাকাটি করি, আমাদের যদি একটা বড় ধরনের লস হয়ে যায় কাজে কর্মে, পয়সা কড়ির ব্যাপারে, আমরা দুঃখ অনুভব করি, কিন্তু সেটা ক্ষণিকের অথবা সামান্য সময়ের জন্য। আমরা এটাকে কাটিয়ে উঠি আমরা যদি সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী হই। কিন্তু একজন বিষণ্ণ ব্যক্তি যখন বলেন যে ওনার কিছু ভালো লাগে না, উনি অশান্তিতে ভুগতে থাকেন সপ্তাহ পর সপ্তাহ, বিশেষ করে অন্তত 2 সপ্তাহের জন্য ক্রমাগতভাবে উনি অশান্তিতে ভোগেন এবং ওনার ইচ্ছাশক্তি লোপ পেয়ে যায়, ওনার আগের অনুভূতি লোপ পেয়ে যায়। উনি আগে যে কাজ করতে ভালোবাসতেন এখন সেটা আর ভালো লাগে না। এই দুইয়ের সংমিশ্রণ এবং এর সঙ্গে আরও কিছু উপসর্গ মিলে আমরা বিষণ্ণতা বলি। এই বিষণ্ণতায় তার যেমন মনের আনন্দ কমে যায়, যেমন অনুভব শক্তি কমে যায়, তেমনি তার ঘুমের ব্যাঘাত হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ঘুম আসতে দেরি হয়, অথবা ঘুম আসলে পরেও ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। এই 2 ধরনেরই ঘুমের সমস্যা হতে পারে।
খাওয়ার রুচি কমে যায়, কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই একটু বৃদ্ধিও পেতে পারে। কাজ করার কথা আগে বলেছি, কাজ করার উৎসাহ থাকে না। আগে যে কাজ করলে যে ব্যক্তি আগে দেখা যেত সবার সঙ্গে হাসি খুশি কথা বলছেন, হইচই করছেন, খেলাধুলা করছেন, আজকে তিনি সেগুলো বাদ দিয়ে একা একা চুপচাপ থাকছেন, নিরিবিলি থাকছেন। বরং উনি অনেক লোকের মধ্যে অনেক লোক সমাগম দেখলে উনি একটু অন্যরকম হয়ে যান, বরং খারাপই লাগে। এবং উনি অনেক সময় প্রকাশও করেন যে ওনার ভালো লাগছে না। উনি কান্নাকাটি করতে পারেন, কান্না আসে এবং ওনার খাবারের রুচি কমে যায়। আমি আগেই বলেছি, আগে বাচ্চাদেরকে আদর করতেন, এখন বাচ্চাদেরকে আদর করা ভুলে গেছেন। বন্ধুদের সঙ্গে আগের মতো মেলামেশা করেন না এবং উনি অনেকটা ঘরমুখো হয়ে যান। নিজেকে অপরাধী ভাবেন এবং অপরাধী ভাবতে ভাবতে এই বিষণ্ণতা একসময় এমন পর্যায়ে যায় যখন তার পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, পৃথিবী থেকে বেঁচে থাকা তার কাছে অর্থহীন মনে হয়। এমনকি অনেক সময় আত্মহত্যাও করে ফেলেন। এই আত্মহত্যা করতে গিয়ে অনেক সময় আরেকজনকে মেরে ফেলার কথাও চিন্তা করেন। একজন বিষণ্ণ ব্যক্তি, বিষণ্ণতার রুগী যখন নিজে আত্মহত্যার চিন্তা করেন, তখন তিনি ওনার পরিবারের সদস্যদের কথাও ভাবেন এবং অনেক ক্ষেত্রে যদি মনে করেন যে আমি চলে গেলে ওদের কী হবে, সে সময় তিনি নিজের স্ত্রী কিংবা তিনি বাচ্চাদেরকে আগে হত্যা করে পরে নিজে আত্মহত্যার পথ খুঁজে নেন। এরকম ঘটনাও অনেক সময় দেখা গেছে। বিষণ্ণতায় যে কথাগুলো আমি বললাম এর বাইরেও অনেক কিছু আছে। বিষণ্ণতা কিন্তু একটি আমাদের দেশের জন্য খুব কমন একটা মানসিক স্বাস্থ্যের ঝুঁকি। যেহেতু আমি একটু বলেছি যে আত্মহত্যা একটা অন্যতম প্রধান কারণ বিষণ্ণতায় ভোগা, এবং আত্মহত্যা এবং বিষণ্ণতা এটা পাশাপাশি। এবং এর কারণে আমাদের দেশে কিংবা সারা পৃথিবীতেই একটা সময় আসবে যখন আমরা যেটাকে বলি লস, ইকোনমিক লস, এই বিষণ্ণতা কিন্তু এমন একটা রোগ যেটা আগামী কয়েক বছরের পরে দেখা যাবে যে 1 নম্বর রোগ এই ইকোনমিক লসের জন্যে। আমাদের দেশে যদিও আমরা তেমন বুঝি না, আমাদের দেশে কিন্তু বিষণ্ণতা বলতে সাধারণত আমরা অনেক সময় মনে করি যে হয়তো কেউ চোখ দিয়েছে, মন দিয়েছে, অথবা কেউ হয়তো মনে করা হয় যে কেউ তাবিজ করেছে। এটা যে কোনো অন্যান্য মানসিক রোগের মতোই বিষণ্ণতাকেও মনে করা হয় ওকে নিশ্চয়ই পাশের বাড়ির লোক কোনো তাবিজ দিয়েছে, অথবা আমরা বলি চোখ লাগানো, যে উনি একজন উচ্ছল প্রাণবন্ত লোক, ওনাকে চোখ দিয়ে ওনাকে যে কোনোভাবেই হোক দোয়া তাবিজ করে ওনার ক্ষতি করার চেষ্টা করেছে কেউ। এগুলো কারণ হিসেবে দেখা হয়, কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে কারণ হিসেবে অন্য রোগের মতোই এটাকে আমরা আমাদের বায়োলজিক্যাল, সাইকোসোশ্যাল এই 3টে জিনিসকে পড়ি। আমার ভেতরের গঠন, প্রকৃতি, আমার জেনেটিক কারণ, যেমন আমার যদি বংশগতভাবে ওটা আসতে পারে, আমার বায়োলজিক্যাল গঠনের জন্য আসতে পারে, আমার সাইকোসোশ্যাল, ধরেন আমি কাজের মধ্যে আছি, কাজের একটা চাপ আছে, আমার সংসারের মধ্যে কোনো চাপ আছে, অথবা আমার সামাজিকভাবে আমি খুব চাপের মধ্যে থাকি, সেই চাপও কিন্তু এই বিষণ্ণতার যোগান দিতে পারে। আমাদের আজকাল বাচ্চাদের মধ্যেও কিন্তু বিষণ্ণতা দেখা যায়। আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার জায়গা নেই, তাদের বাড়ির মধ্যে থাকতে হয়, পড়াশোনার চাপে তাদের দিক বিদিক শূন্য হয়ে যায়। এই চাপগুলো সচরাচর এইগুলো অনেক সময় বিষণ্ণতায় কারণ হতে পারে। আমাদের আর্থসামাজিক ব্যবস্থার কারণেও
এই কারণেও এই বিষণ্ণতার সৃষ্টি হতে পারে। যদিও প্রধানত দেখা গেছে যে আমাদের ব্রেইন সাবস্টেন্স যেগুলো আছে, নিউরোট্রান্সমিটার্স, স্পেশালি সেরোটোনিন, ডোপামিন, এইগুলার মানে সমন্বয়হীনতার কারণেও এই ডিপ্রেশনটা হয়ে থাকে। যদি আমরা চিকিৎসার কথা বলি তাহলে চিকিৎসার প্রধান দুটো ভাগ আছে। একটা হচ্ছে তাকে আমরা কিছু ওষুধপত্র দিই যেগুলোকে আমরা অ্যান্টি ডিপ্রেসেন্টস বলি। অ্যান্টি ডিপ্রেসেন্টস একসময় আমাদের দেশে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্টস ছিল, সেগুলো এখন অত বেশি প্রচলিত নয়। এখনকার বর্তমান যুগে বেশ কিছু অ্যান্টি ডিপ্রেসেন্টস এসছে, এসএসআরআইস এবং আদার্স। এগুলো খুব ভালো কাজ করে এবং হয়তো ওষুধ খাওয়ার শুরু করার পরে কিছুদিন আমাদেরকে সময় দিতে হয় পুরো কাজটা হতে, কিন্তু 2, 4, 5, 10 দিন গেলে পরেই আমরা বুঝতে পারি যে ওষুধের কাজ হচ্ছে। এই ডিপ্রেশন ভালো করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে অনেক সময় যে উদ্বেগ, দুশ্চিন্তার সঙ্গে থাকে, সেগুলোর জন্য আমরা আবার ওই উদ্বেগ আধিক্য কমার জন্য কিছু ওষুধপত্র আছে, বেনজোডায়াজেপিনস এন্ড আদার্স, সেগুলো আমরা দিয়ে থাকি। আর এই ওষুধের পাশাপাশি অনেক সময় যে তার পারিবারিক চাপ, তার সামাজিক চাপ, তার নিজস্ব ব্যক্তিগত চাপ, এগুলো কমানোর জন্য অনেক সময় আমরা ওটাকে সাইকোথেরাপি অথবা সাধারণভাবে যেটাকে আমরা কাউন্সেলিং বলি সেটাও দিয়ে থাকি। তবে যখন সিভিয়ার ডিপ্রেশন হয়, অনেকেই বলে যে ওর একটু কাউন্সেলিং দরকার। সেক্ষেত্রে কিন্তু শুধু কাউন্সেলিংয়ে কাজ হবে না, সেখানে অবশ্যই তাকে অ্যান্টিডিপ্রেসেন্টস দিতে হবে। এবং এই অ্যান্টিডিপ্রেসেন্টস কিন্তু ধরেন আমি 2 সপ্তাহ 1 মাস খেলাম, ভালো হয়ে গেলাম, বন্ধ করে দিলে চলবে না। এটা বিশেষ একটা সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী যতদিন উনি বলেন ততদিন, কমপক্ষে 6 মাস খেতেই হয়। এরপরেও যদি প্রয়োজন হয়, অনেকের তার চাইতেও বেশি প্রয়োজন হয়। আমি আগেই প্রথম বলেছিলাম যে ডিপ্রেশনের আমরা ভুল করি অনেক সময় যে চুপচাপ থাকলেই ডিপ্রেশন বলি। সেই জন্য যদি কখনো কাউকে মনে করা হয় যে উনি হয়তো ডিপ্রেশনে ভুগছেন অথবা বিষণ্ণতায় ভুগছেন, তাকে যে কোনো মানসিক স্বাস্থ্যের যে কর্মী আছেন, সেটা সাইকিয়াট্রিস্ট হতে পারেন, সেটা সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে কাজ করেন এমন হতে পারেন, সেটা সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার হতে পারেন, অথবা সাইকোলজিস্ট হতে পারেন। এদের যে কোনো কারোর কাছে গেলে অথবা নিকটস্থ যে কোনো মানসিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে তারা এই জিনিসটার ব্যাপারে ওয়াকেবল হবেন এবং তারা রোগীকে দেখে শনাক্ত করতে পারবেন যে উনি কী রোগে ভুগছেন। এখন আমরা প্রশ্ন আসতে পারে যে হয়ে গেলে চিকিৎসা করলে ভালো হবে, কতদিন খাবেন সেটাও হয়তো হলো, কিন্তু না হওয়ার কি কোনো উপায় নেই? বিষণ্ণতা আমি আগেই বলেছি, এর কারণ অনেকগুলো আছে, যেমন আমরা বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল অনেকগুলো থাকে। কিছুটা তো আমাদের হাতে আছে, যেমন আমার ফ্যামিলির প্রেশার কিংবা পারিবারিক প্রেশার কিংবা পারিপার্শ্বিক প্রেশার, এই প্রেশারগুলোকে আমি যদি কাটিয়ে উঠতে পারি তাহলে আমার বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা কম থাকবে। সামাজিক প্রেশার একটা বিশেষ প্রেশার আজকে আমাদের সবার মধ্যে কাজ করে, তার উপরেও যদি আমরা কাজ করি তাহলেও অনেক সময় দেখা যাবে যে বিষণ্ণতা হয়তো হবে না যদি আমি এই চাপগুলোকে কমাতে পারি। এবং আমাদের লাইফস্টাইলটার একটা ব্যাপার আছে আর কি, এটা যে কোনো মানসিক স্বাস্থ্যের জন্যই দরকার, শুধু মানসিক স্বাস্থ্য নয়, এই আমাদের কি বলে যে কোনো রোগের জন্যই আর কি এই লাইফস্টাইল পরিবর্তন করা। যেমন আমরা অনেকে আছে হয়তো অনেক রাত জেগে অনেক কাজকর্ম করি, সকালে ঘুমোই, উঠি আবার দুপুরে, মানে ঠিক মতো খাওয়ার সময় নেই, অন্য কিছু সময় নেই, আমরা শরীরচর্চা করি না, ব্যায়াম করি না, আমরা এই যে জিনিসগুলো আর কি, একটা নিয়মানুবর্তিতা, এই জিনিসটা মানুষের জীবনের একটা ইম্পর্টেন্ট দিক, যেটা ঠিকঠাক থাকলে এই বিষণ্ণতা হওয়া কিংবা অন্য যে কোনো মানসিক স্বাস্থ্য সঠিক রাখার জন্য একটা প্রধান উপায়। আমরা
এই বিষণ্ণতা নিয়ে কথা বলেছি। বিষণ্ণতা রোগীদের অনেকের আবার উদ্বেগ, আধিক্য বা অ্যাংজাইটি ডিসঅর্ডার সঙ্গে থাকতেও পারে, এবং এই বিষণ্ণতার সঙ্গে অন্যান্য মানসিক রোগও একই সঙ্গে আসতে পারে। সেই ক্ষেত্রে ওটা আলাদাভাবে দেখতে হয়, আলাদাভাবে চিকিৎসা করতে হয়। এই বিষণ্ণতা বিষয়ে আমরা সংক্ষিপ্ত আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি কি ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে কথা হবে। ধন্যবাদ।